हेलो फ्रेंड, वेलकम टू द यूट्यूब चैनल डब्ल्यूबी मेंटर। और आजकेर এই ভিডিওতে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে। যে তোমরা ফিল আপ তো করে দিয়েছো, বাট ফিল আপ করার পর মনে হচ্ছে যে আমি মনে হয় ডেট অফ বার্থটা ভুল দিয়ে দিয়েছি, বা অ্যাপ্লিকেশন যেগুলো আমি ডকুমেন্ট দিয়েছি সেই ডকুমেন্টটা হয়তো কোথাও ভুল রয়ে গেছে, বা আমার মার্কস ক্যালকুলেশনে ভুল রয়েছে। তো তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো বা তোমরা রিনিউয়াল করেছো, দুটো ক্ষেত্রেই তোমরা কিভাবে কারেকশন করবে, কিভাবে তোমাদের অ্যাকাউন্টকে আনলক করবে, দেন কারেকশন করবে, পুরোপুরি এই ভিডিওতে আজকে সমস্ত ডিটেলস আমরা বলবো। তাই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, এবং যতজনকার এই প্রবলেমটা হচ্ছে সবাইকে এই ভিডিওটা পৌঁছে দাও, কারণ এই ভিডিওর পরে অ্যাটলিস্ট কারেকশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো তোমাদের যা কিছু কারেকশন, সেটা ফটো, সিগনেচার, ডকুমেন্ট, মার্কস, হোয়াট এভার ইট বি, সবের সলিউশন আজকে এই ভিডিওতে। তুমি যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো, তো তুমি কী করবে, জাস্ট ওয়েবসাইটের নিচে চলে যাও, তুমি দেখতে পেয়ে যাবে একটা হেল্প ডেস্কের নাম্বার আছে। এই হেল্প ডেস্কের নাম্বারে তুমি কিচ্ছু করার দরকার নেই, কল করো, আমার এই প্রবলেম হয়েছে, ওরা তোমাদেরকে পুরো, যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় পুরোপুরি তো ওরা গাইড করে দেবে। বা আমি যে প্রসেসটা বলছি সেটা থ্রু দিয়েও করতে পারো। এটা রিনিউয়াল যারা করেছো তাদের এবং ফ্রেশ যারা করেছো তাদের পক্ষে সেম। তুমি কি করবে, তোমরা স্কুলে পড়ো, তোমরা স্কুলের স্কলারশিপ রিলেটেড যারা দেখছে, বা কলেজে পড়ো, সেই স্কলারশিপ রিলেটেড ডিপার্টমেন্টের যিনি কনসার্ন টিচার আছেন তাদের কাছে যাবে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের ফোন নাম্বার বলে দেবেন। তিনি সেটাকে তার অ্যাডমিনিস্ট্রেটর লগ ইনের থ্রু দিয়ে আনলক করে দেবেন, এবং করার পর তোমাদের কাছে একটা প্রপার ইমেল চলে আসবে। তারপর তোমরা কি করবে, আনলক হয়ে যাওয়ার পর আমি স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তাই এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। চলো দেখা হচ্ছে স্ক্রিনে। আচ্ছা, ড্যাশবোর্ড দেখানোর আগে আমি এটা বলে দিই যে অনেক স্টুডেন্ট এটা ফেস করছে যে এই পপ আপে যাদের আসছে কি, যে ফটোটা দেখাচ্ছে না, এরার শো করছে। তো তোমাদের যদি ড্যাশবোর্ডে ফটো ঠিক আছে তো চিন্তা করার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছ তোমরা প্রপারলি ড্যাশবোর্ড, এখানে তোমাদের যে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা লেখা আছে যে অ্যাপ্লিকেশন আনলকড, ঠিক আছে, এবং প্রপার আনলকের রিজন দেওয়া আছে। তো তোমরা এরপর কি করবে আমি সেটা তোমাদেরকে বলছি। ফার্স্ট স্টেপ তোমরা জানতে পেরে গেছো যে সেটা কলেজকে কন্ট্যাক্ট করে বা হেল্পলাইন কন্ট্যাক্ট করে তোমাদেরকে আনলক করা যাবে। ওকে, তো এই নিচে যে ভিউ প্রোফাইলটা আছে এটাই তুমি ক্লিক করলে, ক্লিক করার পর তুমি তোমার অ্যাপ্লিকেশনটা একবার ভিউ করে নিলে, ব্যাঙ্ক ডিটেলস, কোথায় পড়ো, ঠিক আছে, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, সমস্ত কিছু করে নিচে একটা সাবমিট অ্যাপ্লিকেশন থাকবে, সেটা সব চেঞ্জেস করার পরই তুমি এই সাবমিট অ্যাপ্লিকেশনটা করবে। ওকে, তারপর একটা পপ আপ আসবে, সেটাকে ক্লোজ করে দিও। দেন তোমার দেখবে ড্যাশবোর্ডের নিচে অ্যাপ্লিকেশন ডিটেলস আছে, ওটা ক্লিক করে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা তুমি ক্লিক করবে। দেন এখান থেকে তোমার মেন কাজ, এখানে তুমি তোমার বেসিক ডিটেলস, ফ্যামিলি অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তো তুমি এই সমস্ত আধার ডিটেলস, ব্যাংকের ডিটেলস, কোয়ালিফাইং এক্সামিনেশন, সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। এখানে মার্কস, ফটোগ্রাফ, সিগনেচার কেউ যদি চেঞ্জ করতে হয়, এখান থেকে ফটোগ্রাফ চেঞ্জ করতে পারো, সিগনেচার চেঞ্জ করতে পারো, সমস্ত কিছু তোমার যা যা এডিট করার সব অপশান চলে আসবে। তুমি এখান থেকে সমস্ত কিছু এডিট করতে চাইলে করে নিতে পারো, ঠিক আছে। এটা করার পর কী করতে হবে আমি তোমাকে বলছি। এতটা যদি ক্লিয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে আপলোড স্ক্যান ডকুমেন্ট, ঠিক আছে, মানে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অনেকজন কী হয় যে দুটো মার্কশিটের পেজই এদিক ওদিক করতে বলে, ও যে কোনো একদিক করে, ওই জন্য রিয়েকশন হয়ে যায়। তো তোমরা এখানে ভিউ প্রোফাইল যখনই ল্যাপটপ থেকে করবে, তুমি ভিউ ফাইলটা করতে পারো। ভিউ ফাইলটা করলে কি হয়, তোমার যে পুরো ডকুমেন্ট তুমি যেটা আপলোড করেছো সেটা দেখাবে। দেন নিচে ডিক্লারেশনটা ক্লিক করে তুমি এগিয়ে যাবে। যেমন আমি তোমাকে একটা দেখাচ্ছি এক্সাম্পল, দেখো, মার্কশিট ফর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বোথ সাইড দিতে বলেছে। তুমি চুজ ফাইল করে পর তুমি সেখানে নিজের ফাইলটা আপলোড করে দিলে। ফাইল আপলোড করার পর অবশ্যই ভিউ ফাইলটা করে একবার চেক করে নিও, তুমি দেখলে যে হ্যাঁ ঠিক আছে, ব্যাস, তারপর তুমি সেটাকে সাবমিট করে দিলে। তো এরকম করে অবশ্যই ক্রস ভেরিফাই করে নিও যে ডকুমেন্ট তোমাকে চেঞ্জ করতে বলা হয়েছে। তো সব কিছু ক্রস ভেরিফাই করার পর কনফার্ম সাবমিশনটা তুমি ইয়েস করে দেবে, এবং নিজের অ্যাপ্লিকেশনটা একবার ভিউ করে নিলে। দ্যাটস ইট, তোমাদের পুরোপুরি কারেকশন প্রসেস কমপ্লিট। তোমাদের কাছে লেখাও চলে আসবে যে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন, ওই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো তুমি এখান থেকে একদম যে ডাইরেক্টলি ড্যাশবোর্ডটা একবার চেক করে নেবে, ঠিক আছে। তোমাদের সেটাকে প্রিন্টও করে নিতে পারো, এবং ড্যাশবোর্ডেও তুমি দেখবে যে অ্যাপ্লিকেশন, তখন তোমার ওই আনলকটা থাকবে না, স্ট্যাটাসটা থাকবে কি যে অ্যাপ্লিকেশন সাবমিট।
ঠিক আছে, এটাই হচ্ছে ভিডিও। খুবই সিম্পল প্রসেস, 5 মিনিটের মধ্যে বুঝে গেলে। নিজের বন্ধুদেরকে এবং গ্রুপগুলোতেও শেয়ার করে দাও, কারণ এই প্রবলেমটা অনেক জনের। ঠিক আছে।